1948 সালে মসজিদ আল আকসা থেকে জর্ডান তাদের সৈন্য প্রত্যাহার করে নিল এবং বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাতে সমর্পণ করতে চাইল। তখন কিছু মুজাহিদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করল। তারা বলল, আমাদের লাশের উপর দিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে হবে। আমাদের প্রাণ থাকতে বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা প্রবেশ করতে দিব না। মুজাহিদের একজন আমাকে বলেছে যে আমরা সংখ্যায় একেবারে নগণ্য ছিলাম। বাইতুল মুকাদ্দাসে জানালাসমূহের চেয়ে আমাদের সংখ্যা কম ছিল। আমরা কখনো এই জানালা দিয়ে কখনো ওই জানালা দিয়ে গুলি ছুটতাম। জর্ডান সেনাবাহিনীর প্রধান আবদুল্লাহ তালকে শায়েখ আব্দুর রহমান বললেন, আরে কিভাবে তোমরা বাইতুল মুকাদ্দাস থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছ? সেনাপ্রধান আব্দুল তাল বলল, এটাই উপরের নির্দেশ। তখন ক্রোধে ক্ষিপ্ত হয়ে শায়েখ আব্দুর রহমান বললেন, বেশ, তাহলে আমাকে 2 কার্টন বোমা দাও আর কিছু বুলেট দাও। আমি তা নিয়ে মসজিদে আকসার আঙিনায় ওই কিনারায় উঠে বোমা ফেলবো আর নিশ্চিন্তে গুলি করব। তারপর তোমরা আমার পরিণতি দেখো। শেষে ওই মুজাহিদ দলটি মসজিদ আল আকসায় রয়ে গেল। তারা জানালা দিয়ে গুলি বর্ষণ করতে লাগলো, কখনো এই জানালা কখনো ওই জানালা দিয়ে, কিন্তু ইহুদিদের মসজিদুল আকসাতে প্রবেশ করতে দিল না। এই ক্ষুদ্র একদল দুঃসাহসী মুজাহিদের কারণে 20 বছর যাবৎ ইহুদিরা মসজিদ আল আকসায় প্রবেশ করতে পারল না, 1948 সাল থেকে 1967 সাল পর্যন্ত।